দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 স্টার ওপেন, ওয়েস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। লিফটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই লেআউটটা দেখি আপনার মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, ওয়াও। ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। একটা বেশ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। সবার ডিমান্ড থাকে একটি সেপারেট কিচেন। এই ফ্ল্যাটে আপনারা বেশ বড় সাইজের সেপারেট কিচেন পেয়ে যাবেন, বেশ বড় সড়ো কমন বাথরুম। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন 18 ফুটের রাস্তা রয়েছে। গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে জাস্ট 1.2 কিলোমিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটে 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1224 স্কোয়ার ফিট। আর এই 3 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে, বাকি ফ্লোর কিন্তু অলরেডি সোল্ড আউট। এখানে আপনারা অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম আর সিসিটিভি ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার কিন্তু সবকিছু ওকে রয়েছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। লোকেশনটা মারাত্মক। বিল্ডিং থেকে নামলেই আপনারা অটো স্ট্যান্ড, মার্কেট আর ATM পেয়ে যাবেন। আর অনেক দিন পর একটা বেশ সুন্দর লেআউটে 3 BHK ফ্ল্যাট পেলাম। আর এই লেআউটটা দেখি আপনার মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, ওয়াও। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো আপনাদেরকে বলেই দিলাম, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে বেরোলেই আপনার অটো স্ট্যান্ড পাবেন। আর সেই অটোগুলো কিন্তু আপনার বিল্ডিং এর নিচ থেকে যায়। আর যদি আমি বাসের কথা বলি তাহলে আপনারা NSC বোস রোডে চলে যাবেন। সেখানে চলে গেলে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। বিল্ডিংটা অলমোস্ট রেডি। 1 মাসের মধ্যে কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে, বাকি ফ্লোরস কিন্তু অলরেডি সোল্ড আউট। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন 18 ফুটের রাস্তা রয়েছে, চওড়া পিচ রাস্তা রয়েছে আর প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে। সো এখানে জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1224 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। আর এই 3 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, বাকি ফ্লোরস কিন্তু অলরেডি সোল্ড আউট। এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। তার ঠিক অপোজিটে একটি 2 BHK ফ্ল্যাট রয়েছে। সাইজ হচ্ছে 813 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 1 মাসের মধ্যে কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর এই যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাজস্থানের মার্বেল। এই 3 BHK লেআউটটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। অনেকদিন পর একটা ভালো লেআউটের 3 BHK ফ্ল্যাট পেলাম। দেখুন ঢুকেই একটা বেশ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার ফিনোলেক্সের হবে। আর প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। সবাই পছন্দ করেন সেপারেট কিচেন। এই ফ্ল্যাটে আপনারা বেশ বড় সাইজের সেপারেট কিচেন পেয়ে যাবেন। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। একটা বেশ বড় সড়ো কমন বাথরুম পাবেন দেখুন। আর কমন বাথরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা একটা বেশ বড় সড়ো অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, বেশ বড় সড়ো ব্যালকনি দেখুন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে লেআউটটা কিরকম লেগেছে। আমার কিন্তু লেআউটটা ফাটাফাটি লেগেছে। এবার আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 স্টার ওপেন, ওয়েস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সো ঢুকেই একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 20/16 হচ্ছে এটা সাইজ। এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আর L শেপের সোফা রাখতে পারবেন। লিভিং কাম ডাইনিং রুমে আপনারা বেশ বড় বড় সাইজের উইন্ডো পেয়ে যাবেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আপনার সাউথ খোলা রয়েছে। সো আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। লিভিং কাম ডাইনিং রুমে দেখতে পাচ্ছেন সানলাইট কিন্তু ঢুকছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 9/6, 9/6 L শেপের গ্রানাইটের স্ল্যাব রয়েছে।
একটা বড় সিঙ্ক এখানে বসানো রয়েছে, এটা হচ্ছে আরোর পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন, অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করা। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর ফেসিংটা হচ্ছে আপনার প্রপার সাউথ ফেসিং এ এই কিচেনটি রয়েছে। তো আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিলাম, লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি, যেটা আপনার নর্থ ফেসিং এ রয়েছে। এই দেখুন, আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্টটা পাবেন। পুট্টির কাজ দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি। একটা বেশ বড় সড়ো বক্স উইন্ডো রয়েছে। এই ফ্ল্যাটটা কিন্তু একদম মেইন রোডের উপরেই, বিল্ডিং থেকে নামলেই আপনারা মার্কেট, এটিএম, অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুমের পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, যেটা আপনার নর্থ আর ওয়েস্ট খোলা। এই দেখুন, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে রয়েছে, ওয়ার্ড্রোপের স্পেসও রয়েছে, আর ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। সাইজ হচ্ছে 12x10। এই ফ্ল্যাটের তিনটে বেডরুমের সাইজ কিন্তু সেম, 12x10 করে রুম রয়েছে। সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিলাম। সেকেন্ড বেডরুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম, যেটা আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে দেখুন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে 10x5। এখানে মার্বেল ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ টু বটম দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। এই পাশে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আচ্ছা, লিভিং কাম ডাইনিং রুমে আপনারা পেয়ে যাবেন একটি বেসিনের পয়েন্ট, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এই দেখুন, এখানে একটি বেসিন বসানো হবে বিল্ডারের তরফ থেকে। আর কমন বাথরুমে আপনারা আরেকটি বেসিন পাবেন। বাথরুমের পাশেই রয়েছে আপনার মাস্টার বেডরুম, সাইজ সেম 12x10 করে আপনার বেডরুম রয়েছে। আর ফেসিংটাও দেখিয়ে দিই, ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। সানলাইট ঢুকছে দেখতেই পাচ্ছেন। তার মানে মাস্টার বেডরুম, লিভিং কাম ডাইনিং রুম আর কিচেনটা প্রপার আপনার সাউথ খোলা। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে রয়েছে, ওয়ার্ড্রোপের স্পেসও রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। আর মাস্টার বেডরুমের উপরেই রয়েছে আপনার লফট এরিয়া, বেশ বড় সড়ো লফট এরিয়া রয়েছে। তো জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু আপনারা সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। এই বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো, সাধারণত অ্যাটাচ বাথরুম কিন্তু এত বড় হয় না। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে 7x6, মার্বেল ইউজ করা হয়েছে। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট। এখানে আপনারা কোনো গিজারের পয়েন্ট পাবেন না, এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। আর মাস্টার বেডরুমের সাথে একটা বেশ বড় সড়ো ব্যালকনি পাবেন। সাইজটা হচ্ছে আপনার 10x4, 10x4 হচ্ছে এটা সাইজ দেখুন। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশে আপনারা পেয়ে যাবেন ব্যালকনিতে। একদম রোড ফেসিং 3BHK ফ্ল্যাট এটা। এবার আপনাদেরকে প্রাইসটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আপনার 1224 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে আপনার 5000 করে। টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 61,20,000। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, একবার আসুন, ভিজিট করুন। যদি ফ্ল্যাট পছন্দ হয় ইমিডিয়েটলি বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছোট মোটো অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1224 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।